গুড মর্নিং। আমাদের শনিবারের কথামৃত পাঠ ও আলোচনার লাইভে সবাইকে স্বাগত। কে কে তোমরা আসতে পেরেছো আমাকে একটুখানি জানান দাও। আমাদের রেগুলার যারা আসো তাদের মধ্যে কে কে আসতে পেরেছো? দু একজন কেউ আসলে আমি স্টার্ট করব, না হলে আমাদের যেমন চলতে থাকে আমার সেই রকম চলবে। কথামৃতের গোপী গীতার প্রথম শ্লোক দিয়ে আমরা শুরু করছি। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিरीडितं কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। গুড মর্নিং মিতালি বলে ফেলেছিলাম। আচ্ছা, আমাদের আগের দিন যেটা হয়েছিল, ঈশানের বাটিতে ঠাকুরের ঈশান না, পণ্ডিতের বাড়িতে ঠাকুর গিয়েছেন। সেখানে বিভিন্ন ধরনের আলোচনা ভক্তের সাথে হয়েছে এবং ঠাকুর ঈশ্বর লাভে, গুড মর্নিং অনামিকা, গুড মর্নিং পলি। ঈশ্বর লাভের অনন্ত পথ ঠাকুর বলেছেন যে ঈশ্বর তো অনন্ত, সুতরাং তাকে পাবার পথটাও কিন্তু অনন্তই হবে, এটাই নিয়ম। সেখানটাতে কর্মযোগ আছে, জ্ঞানযোগ আছে, ভক্তিযোগ আছে। ঠাকুর বলছেন কলিতে কর্মযোগ বড় কঠিন, কলির জন্য ভক্তিযোগটা শ্রেয়, সহজ। আর ভক্তিযোগ হচ্ছে যুগধর্ম, যে সব জায়গায় তো সব জিনিস চলে না। ঠাকুর তার খুব মজার উদাহরণ তিনি সবসময় দিয়ে থাকেন, সেদিনও দিয়েছেন। তো সেখানটাতে বলছেন যে যে কোনো একটা জায়গা, যে কোনো একটা রাস্তা আশ্রয় করলেই কিন্তু আসল জায়গায় পৌঁছে যাওয়া যায়। সেখানে জ্ঞানী এক জায়গায় যাবে, ভক্ত এক জায়গায় যাবে, এরকম কিন্তু হয় না। সবাই কিন্তু আলটিমেটলি একই জায়গায় যাবে। আর ভক্ত আরেকটা কথা বলছেন, জিজ্ঞেস করছেন যে ভক্ত মানে ভক্তি রূপ, ভক্তি ভাব দিয়ে যারা ঈশ্বরের আরাধনা করছেন তাদের পক্ষে কি ব্রহ্মজ্ঞান হওয়া সম্ভব? ব্রহ্মজ্ঞান কথাটার মানেটা কি? ব্রহ্মকে তিনি নিজের সাথে মিশিয়ে দিচ্ছেন, মানে তিনি আর ব্রহ্ম, মানে যিনি সাধক আর ব্রহ্ম এক হয়ে যাচ্ছেন। তো যে ভক্ত, এবার ভক্তিতে তো ঈশ্বরকে সামনে দেখা যায়, মানে ভক্তিতে ঈশ্বর একজন এবং আমি একজন, আমি তার দাস, আমি তার প্রেয়সী, আমি তার বন্ধু, এরকম বিভিন্ন রকম ভাবে আসে আর কি। তো সেখানে ঈশ্বর একজন, আমি একজন, দুটো আলাদা থাকে। তো তাহলে ব্রহ্মজ্ঞানে তো ঈশ্বর আর আমি মিলে যাচ্ছি। তো তাহলে যে ভক্ত বলা হচ্ছে যে একই জায়গায় যাবে, তাহলে কি দুজনেরই সেম জিনিস হয়? মানে ভক্তিতে কি ব্রহ্মজ্ঞান আসে? তো ঠাকুর তখন বলছেন অবশ্যই আসে। যে ভক্ত, সে যদি, এখানে তিনি কলকাতায় আসার উদাহরণ দিয়েছেন যে একবার কলকাতায় এসে পড়লে এটাও দেখবো, ওটাও দেখবো, ওটাও দেখবো। তাহলে যে ভক্ত, তার যেমন ভক্তির প্রাবল্যে যে ভাবে ঈশ্বরের সাথে তার সাক্ষাৎকার হবে বা ঈশ্বরের সাথে তার মেলামেশাটা হবে, আলটিমেটলি তার ব্রহ্মজ্ঞানও হবে। সে কোনো সময় মনে করবে যে আমিও যা, তুমিও তাই। আবার কোনো সময় ঈশ্বর তার সখা, ঈশ্বর তার প্রভু, এইভাবেও দুটো জিনিস হবে।
তো ভক্ত যিনি, তিনি সবসময় ব্রহ্মজ্ঞান চান না, কারণ ব্রহ্মজ্ঞানের লীলা আস্বাদন করা যায় না। যেমন গোপীরা শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে আমাদেরকে ব্রহ্মজ্ঞানের কোনো প্রয়োজন নেই, তারা কিন্তু প্রত্যেকে চরম ব্রহ্মজ্ঞানী ছিলেন, কিন্তু তারা বলেছিলেন কি, হে প্রভু, আমাদের ব্রহ্মজ্ঞানের কোনো প্রয়োজন নেই, কারণ ব্রহ্মজ্ঞান হয়ে গেলে তোমার সাথে এই যে শ্রী রাধার মিলনে বা আমাদের সাথে তোমার যে সম্পর্ক, সুমধুর সম্পর্কের এই যে লীলা, এটা আমরা আস্বাদন করতে পারবো না। সুতরাং আমরা তোমার ওই সখী, তুমি আমাদের সখা, এইরকম ভাবেই আমাদের লীলা আস্বাদন করায় আমাদের ভক্তিটাকে জিয়ে রেখো। তাহলে এইরকম ভাবে ভক্তেরও কিন্তু ব্রহ্মজ্ঞান হয়। আমরা আসছি তারপর থেকে পঞ্চম পরিচ্ছেদ, তীর্থযাত্রা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ। আচার্যের 3 শ্রেণী। এবার আচার্যকে যিনি উপদেশ দেবার ক্ষমতা রাখেন, আচার্য তিনি, এই নিয়ে কথা হচ্ছে। পণ্ডিত মহাশয়, তীর্থে কতদূর যাওয়া হয়েছিল? ঠাকুরকে জিজ্ঞেস করছেন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, কতক জায়গা দেখেছি। সহাস্যে, হাজরা অনেক দূর গেছিল আর খুব উঁচুতে উঠেছিল। ঋষিকেশ গেছিল, আমি অত দূর যাই নাই, অত উঁচুতে উঠি নাই। ঠাকুরের মজা করে তিনি ডবল মিনিং এ কিন্তু কথা বলে দিলেন। তীর্থযাত্রায় গেলে কি হয়? তীর্থযাত্রায় গেলে আসলে মানুষের, আমরা তো বেড়াতে যাই, তীর্থযাত্রার ব্যাপারটা কিন্তু আমরা কেউ জানি না। তীর্থে যখন যাই আমরা সেখানে গিয়ে ফটো তুলি, সেখানে গিয়ে হই হই করি, বাইরে খেতে টেতে যাই, হ্যাঁ, তারপরে একটু ঠাকুরের পুজো দিয়ে এসে আমাদের গতানুগতিক কর্মে আনন্দ করতে থাকি। কিন্তু তীর্থযাত্রার আসল উদ্দেশ্যটা হলো সেই জায়গায়, তীর্থক্ষেত্র কিন্তু যে কোনো জায়গা গড়ে ওঠে না, বিশেষ বিশেষ কোনো জায়গা তীর্থক্ষেত্রে পরিণত হয়। কেন? তার কারণ সেই বিশেষ জায়গায় একটা স্থান মাহাত্ম্য আছে, যেখানে বহু মহাপুরুষের পদধূলি পড়েছে এবং ঈশ্বরের প্রকাশ সেখানটাতে খুব তীব্রভাবে আছে। সেই জায়গায় কিন্তু তীর্থক্ষেত্র হয়। তাহলে তীর্থক্ষেত্রে গিয়ে সেইখানে মনোনিবেশ করতে হয়, সেই অবস্থাটাতে মনোনিবেশ করে সারাদিন কাটাতে হয়, তবেই সেটা তীর্থযাত্রার সুফল হয়। কিন্তু আমরা তো সেটা করতে পারি না, করিও না। তো ঠাকুর সেইটা নিয়ে মজা করছেন যে হাজরা অনেক দূর গেছিল। হাজরাকে নিয়ে ঠাকুর বেশ মজা করতেন। সে অনেক দূর গেছিল কি, আর খুব উঁচুতে উঠেছিল। খুব উঁচুতে উঠেছিল মানে ঠাকুর এখানে কিন্তু বোঝাচ্ছেন এমন ভাবে যে যেন সে অনেক উন্নতি করেছে। তারপরেই বললেন ঋষিকেশ গেছিল, অনেকটা উঁচুতে। আমি অত দূর যাই নাই, অত উঁচুতেও উঠি নাই। তাহলে ঠাকুর কতখানি নিজেকে মানে নিচে রাখছেন আর কি, যে আমি অত দূর যাইনি বাবা, আমি অত উঁচুতেও উঠিনি। তিনি মজা করে ডুয়াল মিনিং এ কথা বলছেন। চিল শকুনিও অনেক উচ্চে ওঠে, কিন্তু নজর ভাগারে। সকলের হাস্য। ভাগার কি জানো? কামিনী ও কাঞ্চন। তাহলে তীর্থযাত্রার জন্য ওই পার্টিকুলার জায়গাটাতেই যেতে হবে না, কারণ তীর্থযাত্রায় গেলে যতক্ষণ না ওই দৃষ্টিতে, ওই অবস্থায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছে, তীর্থযাত্রার কোনো মানে হয় না। চিল শকুনও তো অনেক উঁচুতে ওঠে, কিন্তু তার দৃষ্টি কোথায় থাকে? নিচে, ভাগারে। তেমনি বহুজন তীর্থক্ষেত্রে যায়। আমাদের যখন কুম্ভের হয়েছিল, ফেসবুকে কত কিছু এসেছিল না, যে কিছু লোক তীর্থযাত্রী তারা এসে ট্রেনের মধ্যে ভাঙচুর, ধাক্কাধাক্কি, লোককে ট্রেনে নামানো, এই সমস্ত কাণ্ড করছে। এই হচ্ছে সংখ্যায় বেশি। তাহলে চিল শকুনিও অনেক উঁচুতে ওঠে, তো তারাও তো কুম্ভে গেছে। তাহলে সবাই কি কুম্ভে গিয়ে তীর্থের ফল লাভ করেছে? ওই যে জিজ্ঞেস করে সবাই যে তীর্থে গিয়ে কি, কুম্ভে গিয়ে কি করলে? তাহলে সবাই কি করে? কিছু লোকই করে। তো তাদের কি, তারা ওই মনোভাব নিয়ে তীর্থে যায়। কিন্তু চিল শকুনিও অনেক উঁচুতে ওঠে, কিন্তু নজর ভাগারে, মনটা, দৃষ্টিটা নিচের দিকেই থাকে। ভাগার কি জানো? কামিনী ও কাঞ্চন। তাহলে আমাদের এখানে ভাগার কি? আমরা তো সত্যিকারের চিল শকুন নই। আমরা চিল শকুন আমাদের ভেতরে রয়েছে, চেহারায় তো আমরা মানুষ। তাহলে আমাদের কি হয়?
আমাদের ক্ষেত্রে ভাগারটা হচ্ছে কামিনী কাঞ্চন, আমাদের চিন্তাটা কিন্তু ওই দিকেই থাকে, ওই জন্যই ওই ট্রেনে ভাঙচুর গুলো হয়েছিল। এখানে বসে যদি এখানে বসে ভক্তি লাভ করতে পারো তাহলে তীর্থে যাবার দরকার কি? কারণ পণ্ডিত ঠাকুরকে তো তখনও ভালোভাবে বোধহয় চেনেন না, তো সেই কারণে তীর্থে গেলে বেশ একটা কেউ কেটা হলো আর কি, এরম একটা ব্যাপার ছিল। তো ঠাকুর তখন কি বলছেন, যদি এখানে বসেই ভক্তি লাভ হয়, যে ভক্তির জন্য তীর্থে যাওয়া বা সেই স্থান মাহাত্ম্যকে নিজের ভেতরে নেওয়া, সেটা যদি আমার এখানে বসেই হয় তাহলে তীর্থে যাবার দরকার কি? কাশি গিয়ে দেখলাম সেই গাছ সেই তেঁতুল পাতা। তিনি তো বিশেষ কিছু মানে এটা বলছেন আর কি, একই জিনিস দেখলাম, বিশেষ কিছু তো না, সেই গাছ সেই তেঁতুল পাতা। তীর্থে গিয়ে যদি ভক্তি লাভ না হলো তাহলে তীর্থে যাওয়ার আর ফল হলো না। ভক্তি সার একমাত্র প্রয়োজন, উদ্দেশ্যটা হচ্ছে আমার ভক্তি লাগবে, সেটা তীর্থে গিয়ে যদি ভক্তি আসে তাহলে তীর্থে যাও, এখানে থেকে যদি তীর্থের মতন ভক্তি নিজে গ্রহণ করতে পারো, আনতে পারো ভেতরে, তাহলে এখানে বসেই করো, তীর্থে গিয়ে সময় নষ্ট করার দরকারটা কি? অনেকে বলে না যে এ বাবা তোমার এতখানি বয়স হয়ে গেল একটাও তীর্থ দর্শন হলো না, সুতরাং তোমার মহাপাতক, তুমি, তোমার যন্ত্রণা ঘুচবে না। কথাটা কিন্তু তা নয়। যে এখানে বসে তীর্থ দর্শন করতে পারছে তার তীর্থে যাবার কোনো প্রয়োজন নেই। চিল শকুনি কি জানো? অনেক লোক আছে লম্বা লম্বা কথা কয় আর বলে যে শাস্ত্রে যে সকল কর্ম করতে বলেছে আমরা অনেক করেছি। এদিকে তাদের মন ভারী বিষয়াসক্ত, টাকা কড়ি, মান সম্ভ্রম, দেহের সুখ এইসব নিয়ে ব্যস্ত। এবং এর সংখ্যাই তো আমাদের দেশে প্রচুর। আমরা সবাই, আমাদের দেশ কেন, সারা পৃথিবীতে মানুষের মধ্যে এদের সংখ্যাই বেশি, যে আমরা প্রচুর শাস্ত্রজনক কাজকর্ম করি, কিন্তু তার মধ্যে আমাদের না থাকে ভক্তি, না থাকে ভালোবাসা, না থাকে তার সাথে যুক্ত হবার মতন মানসিকতা। আমরা একটা মেশিনের মতন কিন্তু সেই পুজো আসা বা শাস্ত্র সুলভ কাজকর্ম, দান ধ্যান, এগুলো সব করতে থাকি, কিন্তু এটার থেকে যে কিছু পাওয়ার কথা সেইটা কিন্তু আমাদের হয়ে ওঠে না। তো সেটাই বলছেন, তারা অনেক লম্বা লম্বা কথা বলে, হ্যান করেছি ত্যান করেছি এরকম অনেক কিছু বলে, কিন্তু শাস্ত্রের কাজকর্ম তারা সব করেছে, যজ্ঞ করেছে তারা, এরকম অনেক কিছু বলে, কিন্তু তাদের মনটাই যদি ভাগাড়ে পড়ে থাকে, মনটা যদি বিষয়াসক্ত হয়ে থাকে, কালকের দিনটা কি করে আমার এতগুলো টাকা আসবে, পরশুদিন আমার মেয়ের বিয়ে দিতে হবে, তরশু আমার ছেলেটা কি হবে, এই যে কথাগুলো, বা ওই পাড়ার লোকে কি বললো, আমার এরম হলো কিনা, এত আমি করে যদি চিন্তা করতে থাকে, তো তাহলে সেই শাস্ত্র জনক কাজকর্ম করার লাভটা কি হলো? কিচ্ছু লাভ হলো না, শুধু কাজই হলো। টাকা কড়ি, মান সম্ভ্রম, দেহের সুখ এইসব নিয়ে ব্যস্ত। পণ্ডিত: আজ্ঞে হ্যাঁ মহাশয়, তীর্থে যাওয়া যা, আর কৌস্তব মণি ফেলে অন্য হীরামানিক খুঁজে বেড়ানোও তা। শ্রীরামকৃষ্ণ: আর তুমি এইটি জেন, হাজার শিক্ষা দাও, সময় না হলে ফল হবে না। তাহলে এটা বড় খাঁটি কথা, যে আমরা এটা কিন্তু আমাদের সাংসারিক ক্ষেত্রে ভীষণ দেখতে পাই, যে ছেলেপিলেকে বলতেই থাকো হাজার শিক্ষা দাও, কোনো লাভ হয় না, কিন্তু যখন সময় হয় তখন অটোমেটিক্যালি ফল ফলতে শুরু করে। এই কারণে অনেক সময় মা আমরা ক্লান্ত হয়ে ছেড়ে দিই, যে শিক্ষা আর দিতে হবে না, বাবা এর তো শুনছেও না, বিরক্তিকর হয়ে গেছে, মানে কথাই শোনে না, একে এরম ভাবে আর লাভ নেই। তাতে করে কি হয়, আমরা বাবা মারা হাল ছেড়ে দিই, কিন্তু সেটা কখনো উচিত নয়। ওই জল সিঞ্চন করতে 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 কবে যে তাদের ভেতরে সংস্কার তৈরি হয়ে যায়, সেটা কিন্তু আমরা টের নাও পেতে পারি। কিন্তু বাবা মা তো সবসময় স্বার্থ নিয়ে ছেলেপিলেকে মানুষ করে না, যে স্বার্থ নিয়ে মানে এই ধরনের স্বার্থ নিয়ে, উচিত নয়, করে না কথাটা ভুল, উচিত নয় করাটা, কিন্তু তারা যে সবসময় ছেলেপিলের সেই উন্নতিটা দেখতে পাবে এমন নাও হতে পারে, কিন্তু তাদের এই জলসিঞ্চনের ফলে ছেলেমেয়ের মধ্যে কোথায় যেন সংস্কার কিন্তু ঢুকে যায়। তাহলে বলছেন
সময় না হলে ফল পাবে না। ছেলে বিছানার সময় শোবার সময় মাকে বলে, মা আমার যখন হাগা পাবে তখন তুমি আমায় উঠিও। ঠাকুর গ্রাম্য ছিলেন তো, সেই জন্য গ্রাম্য ভাষা মাঝে মধ্যেই ব্যবহার করতেন। মা বললে, বাবা হাগাই তোমায় ওঠাবে, এর জন্য তুমি কিছু ভেবো না। হাস্য। তাহলে কি, ছেলে ভাবছে যে যখন আমার বাথরুম পাবে তুমি আমাকে উঠিয়ে দিও, কিন্তু মা তখন কি বলছে যে মা আমাকে ওঠাতে হবে না, তোমার যখন বেগ আসবে তুমি আপনিই সেটা তোমাকে উঠিয়ে দেবে। ঠিক তেমনি মানুষের জীবনে যখন ঈশ্বরের প্রতি টান আসে তখন আর কোনো বাক্য, কোনো উপদেশ কিচ্ছুর প্রয়োজন হয় না, তখন তার টানে এমনিই সে দৌড়ায় এবং প্রকৃতি তাকে শিক্ষা দিয়ে দেন যে কখন ঈশ্বরের প্রতি টান আসবে। সেইরূপ ভগবানের জন্য ব্যাকুল হওয়া ঠিক সময় হলেই হয়। সুতরাং আমরা যে পই পই করে ছেলেপিলের কানের মধ্যে ঢোকাতে থাকি, এটা কর, পুজো কর, পইতে পর, অমুক কর, তমুক কর, কিচ্ছুতে কিছু হয় না। মানে আমাদের বলাটাই সার হয়, কিন্তু কোনটাতে কাজ হয়? ছেলেপিলে যদি দেখে তার বাবা মা এই জিনিস করছে, তখন তাদের ভেতরে সংস্কার তৈরি হতে থাকে দেখতে দেখতে। তখন অটোমেটিক্যালি, এত বলতেই হয় না, অটোমেটিক্যালি একদিন না একদিন ঠিক দেখা যাবে ওইটা তাদের ভেতরে চলে এসছে এবং সেই মতো কাজ করছে। পাত্র দেখে উপদেশ। ঈশ্বর কি দয়াময়? 3 রকম বৈদ্য আছে। একরকম, তারা নারী দেখে ঔষধ ব্যবস্থা করে চলে যায়, রোগীকে কেবল বলে যায় ঔষধ খেয়েও হে। এরা অধম থাকের বৈদ্য। এরকম অধিকাংশ আজকালকার দিনের ডাক্তাররা কি হয়, যে রোগীকে দেখলো, নাড়ি টিপে দেখলো, ওষুধ দিল, তুমি এই ওষুধটা খেয়েও অমুক দিন চলে এসে আবার রিপোর্ট করিয়ে যাও। এই হচ্ছে এক ধরনের ডাক্তার, এরা অধম থাকের বলছেন। সেইরূপ কতগুলি আচার্য উপদেশ দিয়ে যায়, কিন্তু উপদেশে লোকের ভালো হলো কি মন্দ হলো দেখে না, তার জন্য ভাবে না। তাহলে কিছু আচার্য আছেন যারা গড়গড় করে শুধু বলেই যাচ্ছেন, তাতে কারোর উন্নতি হচ্ছে নাকি কারোর অবনতি হচ্ছে এটা দেখার দায়িত্ব তার নেই, তার বলা কর্তব্য, সে গড়গড় করে বলে যাচ্ছে। কিন্তু অনেকগুলি বৈদ্য আছে তারা ওষুধের ব্যবস্থা করে রোগীকে ওষুধ খেতে বলে, রোগী যদি খেতে না চায় তাকে অনেক বুঝায়। এরা মধ্যম থাকের বৈদ্য। তাহলে মধ্যম থাকে কারা থাকে? যারা বোঝাচ্ছে, কারণ রোগী খাচ্ছে না দেখে ডাক্তারের কষ্ট হচ্ছে, তখন সে রোগীকে বারবার করে রিকোয়েস্ট করতে থাকে, ওষুধ কিনে এনে দেয়, সে বারবার করে বোঝাতে থাকে, এটা না হলে ওইটা না হলে কি হতে পারে, তুমি কেন খাবে না, বোঝাতে থাকছে। বুঝিয়ে সে হয়তো প্রচুর বোঝালো, কিন্তু তাতেও তারা উত্তম থাকের হতে পারলো না, মধ্যম থাকের বৈদ্য। সেই রকম মধ্যম থাকের আচার্য আছে, তারা উপদেশ দেন আর অনেক করে লোকেদের বোঝান যাতে উপদেশ অনুসারে চলে। বারবার করে তাদেরকে বোঝাতে থাকেন, তোমরা এইভাবে চলো। আবার উত্তম থাকের বৈদ্য আছে, মিষ্টি কথাতে রোগী যদি না বোঝে তারা জোর পর্যন্ত করে, দরকার হলে রোগীর বুকে হাঁটু দিয়ে রোগীকে ঔষধ গিলিয়ে দেয়। তেমনি কিছু ভালো বৈদ্য আছে যারা জবরদস্তি, একেবারে খাবি না মানে হাঁ করে জোর করে চাপাচাপি ধরে দড়ি বেঁধে তাকে খাইয়ে দেবে। এরা হচ্ছে উত্তম থাকের বৈদ্য। লোকে দেখে ভাবছে আরে বাবা ডাক্তারটা কি রে, সে এরকম ভাবে অত্যাচার করছে রোগীর ওপর, রোগীর বুকে যন্ত্রণা হচ্ছে অথচ সে বুঝতে পারছে না। কিন্তু আসল বৈদ্য হচ্ছে তারাই, কারণ সে জানে যে এই জোরটা করলে তবে ওই বুকে ব্যথাটা কমবে। তেমনি সেইরূপ উত্তম থাকের আচার্য আছে, তারা ঈশ্বরের পথে আনবার জন্য শিষ্যদের উপর জোর পর্যন্ত করেন। তাহলে এমন কিছু আচার্য মানে গুরু, তিনি আছেন, তিনি জবরদস্তি করতে থাকেন, একেবারে ধ্যানে বসবি না, কান টেনে ধরে তাকে ধ্যানে বসাবে, শুনবি না জোর করে তাকে শোনাবে, তুই শুনতে আয়, না হলে তোকে ঘাড়ে ধরে বসাবো, পড়তে আয়, জপে বস, ধ্যানে বস। এরা হচ্ছেন উত্তম থাকের আচার্য।
তিনি ঈশ্বরের পথে আনবার জন্য শিষ্যদের ওপর জোর পর্যন্ত করেন। পণ্ডিত: মহাশয়, যদি উত্তম থাকের আচার্য থাকেন, তবে কেন আপনি সময় না হলে জ্ঞান হয় না কথা বললেন? তাহলে পণ্ডিতের কথা খুব খাঁটি কথা, যে আপনি যখন বললেন যে জ্ঞান সময় না হলে হয় না, অথচ এদিকে আবার উত্তম থাকের বৈদ্য আছে বা আচার্য আছে যে জোর করে শিষ্যকে একেবারে ঘাড়ে ধরে বসিয়ে তাকে পড়াশোনা করিয়ে, তাকে কথা শুনিয়ে, তাকে ঈশ্বর পথে নিয়ে আসার চেষ্টা করেন। আবার এদিকে আপনি বলছেন যে সময় না হলে জ্ঞান হবে না, তো দুটো অপোজিট হলো না? তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, সত্য বটে, কিন্তু মনে করো ওষুধ যদি পেটে না যায়, মুখ দিয়ে গড়িয়ে যায়, তাহলে বৈদ্য কি করবে? উত্তম বৈদ্যও কিছু করতে পারে না। তাহলে উত্তম বৈদ্যরও কিন্তু একটা লেভেলের পর কিছু করার থাকে না, সেই ওপরের হাতেই ছেড়ে দিতে হয়। কারণ উত্তম বৈদ্য তিনি জোর করে দাঁত মুখ খিঁচে তার মুখ হাঁ করিয়ে ওষুধটা খাইয়ে দিতে পারেন, কিন্তু গিলতে তো হবে সেই রোগীকেই। ঠিক তেমনি শিষ্যকে জবরদস্তি করে বসানো, ঈশ্বর পথে আনানো, এটা যে উত্তম বৈদ্য সে জোর করতে পারে, নিজে পরিশ্রম করতে পারে। সকাল বিকেল শিষ্যের জন্য গুরু নিজে পরিশ্রম করছেন, কিন্তু শিষ্য যদি নিজে না গেলে, যখন সে পড়াতে বসছে তখন শিষ্য বসে বসে ঝুলছে, হ্যাঁ, তাতে হয়তো দুখানা ছড়ির বাড়ি মেরে ঘুম ভাঙিয়ে দিলেন। হ্যাঁ, মায়েরাও অনেক সময় সন্তানের ভালোর জন্য এমন জোর করেন, এটাও সত্যি কথা। তবে মায়েরা উত্তম হন না, এটা খুব ভুল কথা। মায়েরাও উত্তম হন, কিন্তু একটা কিন্তু আছে। যখন সেই মায়ের মধ্যে এই জোরটা করার জন্য কোনো স্বার্থ কাজ করবে না। যেমন অনেক সময় আমরা খেয়াল করে দেখবে, আমার ছেলে মেয়ে লেখাপড়া না করলে আমরা খুব জোর করে কাঁদাকাটি করে তাকে লাঠির বাড়ি মেরে তাকে জবরদস্তি পড়াতে বসাই, কিন্তু সবসময় কি ছেলের উন্নতির জন্যই এটা হয়? নাকি সে রেজাল্ট ভালো করলে বা সে ভুল পথে না গেলে, চলে গেলে বাবা মায়ের একটা সামাজিক সামাজিক পতন যাকে বলে, সামাজিক জায়গা থেকে তারা চ্যুত হন। লোকে কি বলবে যে এই ছেলেটা এত ভালো বাড়ির ছেলে, সে ঠিক মতো পড়াশোনা করছে না, কি এত ভালো বাড়ির মেয়ে, সে কিরকম একটা ছেলের সাথে পালিয়ে গেল। এইটা মা বাবার মনের মধ্যে সবার আগে কাজ করে, যে সমাজ কি বলবে। কিন্তু যে মা সন্তানের উন্নতির কারণে এই ধরনের লাঠি ধরেন, সেই মা কিন্তু অবশ্যই উত্তম মা, এবং প্রয়োজন মতো সেটার দরকারও আছে। এই প্রসঙ্গেই কথা, গতদিন আমার মেয়ের সাথেও হচ্ছিল যে কোনো পরিবার মনে করে যে ছেলেপিলেকে মানুষ করতে গেলে তাদেরকে মারতে নেই, ধরতে নেই, বকাবকি করতে নেই, তাদের মতন করে চলতে হয় এবং আদর করে করে বাবারে বাছারে বলে তাদেরকে পথে আনতে হয়। কিন্তু একটা সময় মা বাবা যদি শক্ত না হন, মা বাবা যদি লাঠি না ধরেন, তখন কিন্তু ছেলেপিলে বিগড়ে যায়, তাদের তখন কন্ট্রোলে রাখা মুশকিল হয়। সেই জন্য সেই মুহূর্তের জন্য হয়তো বাবা মাকে মনে হতে পারে খুব নিষ্ঠুর বাবা মা, কিন্তু আসলে সেই বাবা মাই তাদের জন্য শ্রেষ্ঠ। তো তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, পাত্র দেখে উপদেশ দিতে হয়। তোমরা পাত্র দেখে উপদেশ দাও না। আমার কাছে কেহ ছোকরা এলে আমি জিজ্ঞেস করি, তোর কে আছে? মনে করো বাপ নাই, হয়তো বাপের ঋণ আছে, সে কেমন করে ঈশ্বরে মন দিবে? শুনছো বাবু? তিনি বলছেন পণ্ডিতকে, শশধর পণ্ডিত, যে পাত্র দেখে উপদেশ দিতে হয়। যে কোনো লোককে উপদেশ দিলাম আর সে একেবারে বিশাল কিছু হয়ে গেল, তা কিন্তু হয় না। উপদেশ দেওয়ার সময় স্থান, কাল এবং পাত্র দেখতে হয়। পাত্রের মধ্যে যদি ফুটো থাকে তাহলে হাজার উপদেশ দাও, সেটা হয় না। ঠাকুর কিন্তু খুব বেছে বেছে নিতেন। ঠাকুর কিন্তু সবাইকে, হ্যাঁ, সবার জন্যই তিনি আছেন, সবার সামনে বসে তিনি আনন্দ করছেন, কিন্তু শিষ্য করার জন্য একদম বেছে বেছে।
পণ্ডিত: আজ্ঞা হাঁ, আমি সব শুনছি। শ্রীরামকৃষ্ণ: একদিন ঠাকুর বাড়িতে কতগুলি শিখ সিপাহী এসেছিল। মা কালীর মন্দিরের সম্মুখে তাদের সঙ্গে দেখা হলো। একজন বললে, ঈশ্বর দয়াময়। আমি বললাম, বটে? সত্য নাকি? কেমন করে জানলে? তারা বললে, কেন মহারাজ, ঈশ্বর আমাদের খাওয়াচ্ছেন, এত যত্ন করছেন। তা আমি বললাম, সে কি আশ্চর্য! ঈশ্বর যে সকলের বাপ, বাপ ছেলেকে দেখবে না তো কে দেখবে? ও পাড়ার লোক এসে দেখবে নাকি? তাহলে ঈশ্বরের ওপর দাবি, তোমাকে তো দেখতেই হবে, তুমি আমার মাথা। আমরা যে বলি, ঈশ্বর তুমি দয়াময়, দয়া করে কৃপা করে আমাকে দিয়েছো, কৃপা করে আমাকে এত সুন্দর জিনিস দেখতে দিচ্ছ, এত সুন্দর খেতে দিচ্ছ, এত সুন্দর ইয়ে দিয়েছো, আমাকে জায়গা দিয়েছো, এত তুমি দয়াময় 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 আমরা করতে থাকি। ঠাকুর কিভাবে বলছেন? কি সখ্যতা! ঠাকুরের সাথে ঈশ্বরের সম্পর্কটা কি? বাবা ছেলের সম্পর্ক। তুমি আমার বাবা, তো তুমি দেখবে না তো কি পাশের বাড়ির বাবা এসে দেখবে? তো আমাকে ভালো রাখার দায়িত্ব তোমার। ঈশ্বরের ওপর সেই জোর খাটাতে হবে। সেই জোর খাটালে ঈশ্বর অবশ্যই এসে দেখবেন। আমরা ঈশ্বরের কাছে জোর খাটাতে পারি না। আমরা ঈশ্বরের কাছে জোর খাটাতে গেলেও সেটা মেকি হয়ে যায়। কিন্তু জোর করতে হবে সেই প্রাণ দিয়ে, যে তুমি দেখবে না তো আবার দেখবেটা কি? আমি কষ্ট পাচ্ছি, কেন কষ্ট পাচ্ছি? তোমার সন্তান হয়ে আমি কষ্ট পাচ্ছি। এইরকম জোর খাটাতে হবে, তবেই গিয়ে সেই জিনিস ফলে। ঠাকুর সেখানেই বলছেন যে বাপ ছেলেকে দেখবে না তো কি ওপাড়ার লোকে এসে দেখবে? তাহলে ঈশ্বর দয়াময় এইটা বলে বিশাল কিছু ব্যাপার না। ঈশ্বরই তো আমাকে দেখবে, কারণ আমি তার সন্তান। নরেন্দ্র এবার সিংহ জেগে উঠেছেন, তবে ঈশ্বরকে দয়াময় বলবো না? শ্রীরামকৃষ্ণ: তাকে কি দয়াময় বলতে বারণ করেছি? আমার বলবার মানে এই যে ঈশ্বর আমার আপন লোক, পর না। তাহলে বাবা মাকে এই যে জোর করার কথা, এখন ছেলে পিলে একটা বাইকের দরকার হলো, যেটা ইয়াং ছেলে, তার বাইকের দরকার, কি তার গার্লফ্রেন্ডের জন্য তাকে কিছু গিফট কিনে দেবে, টাকার দরকার, ছেলে বাবার কাছে জোর করছে, তুমি বাবা, তুমি টাকা দেবে না তো কে দেবে? তাহলে এটা কি ঠিক? না, এটার কথা না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, বাবা যখন খুশি হয়ে দিচ্ছেন, আমরা সেই কৃতজ্ঞতাটা তো অবশ্যই রাখবো, সেই ভালোবাসাটা, সেই সম্মানটা তো অবশ্যই রাখবো। কিন্তু আমার উন্নতির কারণে বা আমার ভালো থাকার কারণে বাবা যখন দিচ্ছেন, তখন সেটাকে দয়াময় 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 বলে তাকে পর করে দেব না, কিন্তু কৃতজ্ঞতাটা রাখবো। পণ্ডিত: কথা অমূল্য। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে বলছেন, তোর গান শুনছিলুম, কিন্তু ভালো লাগলো না, তাই উঠে গেলুম। বললুম, উমেদারি অবস্থা, গান আলুনি বোধ হলো। মানে সেদিন নরেন্দ্রর গান ঠাকুরের ভালো লাগেনি, উমেদারি হচ্ছে, কাউকে যেন মানে চাকরির আশায়। ওই যে এর আগে শ্রীশের বাড়িতে যখন নরেন্দ্র গান গাইছিলেন, ঠাকুর উঠে চলে গেলেন বৈঠকখানা ঘরে, সে তখন সেটাই বলছেন যে মনে হচ্ছে, কারণ নরেন্দ্র তো তখন চরম দারিদ্রতার অবস্থা, তিনি চাকরির উদ্দেশ্যে হয়তো সেই গান গেয়ে গৃহস্বামীকে তুষ্ট করতে চেয়েছিলেন, সেইটা ঠাকুর ধরতে পেরেছেন। ঠাকুর বললেন কি, কোনো কিছু প্রাপ্তির আশায় মনে হলো যেন সেই গানটা গাওয়া হচ্ছে, তাই তিনি আলুনি, তার মধ্যে প্রাণ ছিল না। যে নরেন্দ্রনাথের গানের জন্য ঠাকুর ব্যাকুল হয়ে সমাধিস্থ হয়ে যেতেন, সেটা তার আডুলি লাগলো। মানে তিনি বুঝতে পেরেছিলেন সেখানে সেই ভক্তি নেই। ঈশানের বাটিতে, ঈশানের ছেলে তো শ্রীশ, ঈশানের বাটিতে তিনি আবার ওই পণ্ডিতের কাছ থেকে, ঈশানের বাড়ি থেকে পণ্ডিতের বাড়িতে এসেছিলেন, পণ্ডিতের বাড়ি থেকে আবার ঈশানের বাড়িতে যাচ্ছেন। ষষ্ঠ পরিচ্ছেদ, বিদায়। ঠাকুর জল খাইতে চাহিলেন, তাহার কাছে এক গ্লাস জল রাখা হইয়াছিল, সে জল খাইতে পারিলেন না, আরেক গ্লাস জল আনিতে বলিলেন। পরে শোনা গেল কোনো ঘোর ইন্দ্রিয়াসক্ত ব্যক্তি ওই জল স্পর্শ করিয়াছিল। ঠাকুরের কি মারাত্মক মানে উপলব্ধি ছিল, কি মারাত্মক সেন্স ছিল,
তিনি যে লোক জল এনে দিয়েছে সে যে অত্যন্ত ইন্দ্রিয়ে আসক্ত ব্যক্তি, তার মধ্যে যে ভক্তিভাব বিন্দুমাত্র নেই সেটা তিনি বুঝতে পেরেছিলেন বলে সেই জলটা পর্যন্ত তিনি খেতে পেলেন না। এই না হলে ঈশ্বর। পণ্ডিত হাজরার প্রতি, আপনারা ইহার সঙ্গে দিনরাত থাকেন, আপনারা মহানন্দে আছেন। পণ্ডিতের মনে হচ্ছে, বুঝতে পারছেন তিনি যে এই মহাপুরুষের সঙ্গ করায় আনন্দ কতটা। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, আজ আমার খুব দিন, আমি দ্বিতীয়ার চাঁদ দেখলাম। সকলের হাস্য। নিজেই বলছেন, দ্বিতীয়ার চাঁদ কেন বললুম জানো? সীতা রাবণকে বলেছিলেন, রাবণ পূর্ণচন্দ্র আর সীতা রাবণকে বলেছিলেন রাবণ পূর্ণচন্দ্র আর রামচন্দ্র আমরা দ্বিতীয়ার চাঁদ। রাবণ মানে বুঝতে পারে নাই, তাই ভারী খুশি। পূর্ণচন্দ্র তো গোল থালা একেবারে। সীতার বলবার উদ্দেশ্য এই যে রাবণের যতদূর সম্পদ হবার তা হয়েছে, এবার দিন দিন পূর্ণচন্দ্রের ন্যায় হ্রাস পাবে। রামচন্দ্র দ্বিতীয়ার চাঁদ, দিন দিন বৃদ্ধি হবে। দেখো কি সুন্দরভাবে তিনি বুঝিয়ে দিলেন কথাটা, যে যখন কোনো, এটা কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি, যদিও এটা পণ্ডিতের জন্য এটা খাটে না, কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি, যখন কেউ প্রচন্ড ফুলে ফেপে একেবারে তুঙ্গে সে উঠে আনন্দ করে যাচ্ছে, তখন বুঝতে হবে যে এবার তার পতনের সময় হয়ে এসেছে, ধীরে ধীরে হ্রাস পাবে। আর যে ছোট অবস্থায় আছে তারই কিন্তু উপরে ওঠার সুযোগ রয়েছে। তো সেখানটাতে পূর্ণচন্দ্র সেটা হ্রাস পায়। পূর্ণ অমাবস্যার থেকে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া করতে করতে যখন পূর্ণিমা আসলো, তারপর থেকে আবার উল্টো গতি ধরে, তার মানে ছোট হতে থাকে, কিন্তু দ্বিতীয়ার চাঁদ এদের উন্নতি হতে থাকে। সেটাই বললেন। ঠাকুর গাত্রোত্থান করিলেন। বন্ধু বান্ধব সঙ্গে পণ্ডিত ভক্তি ভাবে প্রণাম করিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে বিদায় গ্রহণ করিলেন। সপ্তম পরিচ্ছেদ, ঈশানের বাটিতে পুনরাগমন। ঠাকুর ভক্ত সঙ্গে ঈশানের বাটিতে ফিরিলেন। সন্ধ্যা হয় নাই। ঈশানের নিচের বৈঠকখানায় আসিয়া বসিলেন। ভক্তেরা কেহ কেহ আছেন। ভাগবত পণ্ডিত, ঈশানের ছেলেরা উপস্থিত আছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, শশধরকে বললাম, গাছে না উঠতে এক কাঁদি, আরো কিছু সাধন ভজন করো, তারপর লোক শিক্ষা দাও। মানে পণ্ডিতের মধ্যে একটু কিছু না মানে জ্ঞান হয়েছে, সাথে সাথে লোককে বিলাতে লাগছে। সেটাই ঠাকুর বললেন যে আগে নিজেকে তৈরি করো, সম্পূর্ণভাবে তৈরি করো। গাছে উঠেই এক কাঁদি পেয়ে গেছো, আরো কিছু সাধন ভজন করো, তারপরে লোক শিক্ষা দাও। সুতরাং লোক শিক্ষার জন্য তুমি একটুখানি পাণ্ডিত্য পেয়েই তুমি ফলাতে শুরু করলে, সেটা কখনোই উচিত নয়। ওই জন্যই যে বলি না, যে যখন কেউ যদি বলে যে এটা একটা ক্লাস, এটাকে ক্লাস বলায় আমার খুব আপত্তি। এই যে পড়তে থাকি, এই পড়তে পড়তে আমার জ্ঞান বাড়ে, আমার শিক্ষা বাড়ে, আমার পড়াটা হয়, এবং তার সাথে আরো 10 জনকে নিয়ে পড়লে আরো সুন্দরভাবে সেটাকে আমরা উপলব্ধি করতে পারি। এই জন্য এটাকে ক্লাস বলতে বারণ করি। এটা হচ্ছে আমাদের আলোচনার একটা সভা, সেটা গীতাতেই হোক, কথামৃততেই হোক, কারণ শিক্ষা দেওয়ার মতন ক্ষমতা কিন্তু আমাদের নেই। ঈশান, সকলেই মনে করে যে আমি লোক শিক্ষা দিই। জোনাকি পোকা মনে করে আমি জগৎকে আলোকিত করছি। তা একজন বলেছিল, হে জোনাকি পোকা, তুমি আবার আলো কি দেবে? ওহে, তুমি তো অন্ধকারকে আরো প্রকাশ করছো। তাহলে যখন আমি করি এই ভাবটা আসে, তখন কিন্তু বেসিক্যালি আরো অন্ধকারের দিকে আমরা পৌঁছাই, কারণ অহংবোধ আরো বাড়তে থাকে। সুতরাং আমিত্ব থেকে জোনাকি পোকার মতনই অবস্থা হয়। এইটুকু জোনাকি পোকা, এইটুকু তার আলো, হ্যাঁ, আর এত জগৎময় অন্ধকার, সে কতটুকু আলো দেয়, বরং সে আলোতে অন্ধকারটা আরো বিশেষভাবে দৃশ্যমান হয়। সেটাই বললেন। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করিয়া, কিন্তু শুধু পণ্ডিত নয়, একটু বিবেক বৈরাগ্য আছে। মানে ওই শশধর পণ্ডিতের মধ্যে একটু বিবেক বৈরাগ্য আছে।
ভাটপাড়ার ভাগবত পণ্ডিতটিও এখনো বসিয়া আছেন। বয়স 70-75 হইবে। তিনি ঠাকুরকে এক দৃষ্টে দেখিতেছিলেন। ভাগবত পণ্ডিত শ্রীরামকৃষ্ণের প্রতি, আপনি মহাত্মা। শ্রীরামকৃষ্ণ, সে নারদ, প্রহ্লাদ, সুখদেব এদের বলতে পারেন, আমি আপনার সন্তানের ন্যায়। কারণ ঠাকুরের তো বয়স অল্প, ভাগবত পণ্ডিতের 70-75 বছর বয়স, তাই তিনি বলছেন যে আমি মহাত্মা নই। ভাগবত পণ্ডিত তো বুঝতে পারছেন যে এর মধ্যে সেই বিশেষত্ব আছে, কিন্তু ঠাকুর তো মাটির মানুষ, তিনি বললেন যে আমি আপনার সন্তান তুল্য। আপনি বলতে পারেন মহাত্মা, ওই প্রহ্লাদ, নারদ এদেরকে বলতে পারেন। তবে এক হিসেব বলতে পারেন, এমনই আছে যে ভগবানের চেয়ে ভক্ত বড়, কেননা ভক্ত ভগবানকে হৃদয়ে বয়ে নিয়ে বেড়ায়, সকলের আনন্দ। তাহলে সেটাই তিনি ঠাকুর বললেন যে হ্যাঁ আপনি এক হিসেবে বলতে পারেন, কারণ ভগবানের থেকে ভক্ত বড় আমরা বলতে পারি এই কারণে, কারণ ভক্ত ভগবানকে হৃদয়ে ধারণ করে বয়ে বয়ে নিয়ে বেড়াচ্ছেন দিবানিশি। ভক্ত মোড়ে দেখে হীন, আপনাকে দেখে বড়। যশোদা কৃষ্ণকে বাঁধতে গিয়েছিলেন। যশোদার বিশ্বাস, আমি কৃষ্ণকে না দেখলে তাকে কে দেখবে। কখনো ভগবান চুম্বক, ভক্ত ছুঁচ টানছে। ভগবান আকর্ষণ করে ভক্তকে টেনে নেন, সেই জন্যই কৃষ্ণ। কর্ষণ করার শক্তি যার আছে তিনিই কৃষ্ণ, কর্ষণ করে টেনে নিচ্ছেন। আবার কখনো ভক্ত চুম্বক পাথর হন, ভগবান ছুঁচ হন। সেই রকম ভক্তির প্রাবল্য যখন দেখা যায়, তখন ভক্তের টানে, ভালোবাসার টানে, ভক্তের ভক্তির টানে ঈশ্বর ছুটে আসতে বাধ্য হন। ভক্তের এত আকর্ষণ যে তার প্রেমে মুগ্ধ হয়ে ভগবান তার কাছে গিয়ে পড়েন। মীরাবাই, তিনি ভক্তির প্রাবল্যে তিনি শ্রীকৃষ্ণকেই ছোটবেলার থেকে তার স্বামী বলে জেনেছেন, প্রভু বলে জেনেছেন। ঠাকুর তার সাথে কাছে এসে ছুটে আসছেন, তার সাথে খেলা করতে আসছেন। মীরাবাই তো শুধু দেখেই যাচ্ছেন, শ্রীকৃষ্ণ ছুটে আসছেন তার কাছে তার খেলার সঙ্গী হতে। ঠাকুর দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবেন। নিচের বৈঠকখানায় দক্ষিণ দিকের বারান্দায় আসিয়া দাঁড়িয়েছেন। ঈশান প্রমুখ ভক্তেরাও দাঁড়াইয়া আছে। ঈশানকে কথার ছলে অনেক উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, সংসারে থেকে যে তাকে ডাকে সে বীর ভক্ত। ভগবান বলেন, যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমায় ডাকবেই, আমার সেবা করবেই। সরি। তাহলে সংসার যে ছেড়ে দিয়েছে সে কেন ছেড়েছে? সে তো ঈশ্বরকে ডাকার জন্যেই ছেড়েছে। সে যদি ছাড়ার পরে অন্য কাজ করে তাহলে সেটা নিন্দনীয়। সেই কারণে যারা সন্ন্যাস নিচ্ছেন তাদের কাজই তো ঈশ্বরকে ডাকা। সেটা ছেড়ে সে যদি অন্য কাজ করে তাহলে তাকে নিন্দে মন্দ শুনতে হয়, বা সে তার কাজটা নিন্দনীয়ই। কিন্তু সংসারে তারার বাহাদুরি কি বলছেন, এই যে সে যদি আমায় না ডাকে সকলে ছি ছি করে, আর যে সংসারে থেকে আমায় ডাকে চতুর্দিক থেকে শিকলে বাঁধা, 20 মন পাথর ঠেলে যে আমায় দেখে সেই বাহাদুর, সেই বীর পুরুষ। মাও কিন্তু এক কথা বলেছেন, সংসারের মধ্যে থেকে ডাকা এবং ভক্তিতে ডাকা, ঈশ্বরকে ভালোবেসে ডাকা, সেটা কি মুখের কথা? এই 20 মন বোঝা বলছেন। সারা দিন রাত্রিরে ঘুমানো অবধি সেটা শান্তিতে হয় না, একেবারে সকাল থেকে রাত অবধি ওই সংসারের বোঝা ঠেলতে হচ্ছে। তারপরে যখন ঈশ্বরে মনোনিবেশ হয় তখন সেটা হচ্ছে বীরত্বের প্রতীক। ভাগবত পণ্ডিত, শাস্ত্রে তো ওই কথাই আছে, ধর্মব্যাধের কথা আর পতিব্রতার কথা। এটা তো আমরা বহুবার বহুজনে শুনেছি। তপস্বী মনে করেছিল যে আমি কাক আর বককে ভস্ম করেছি, অতএব আমি খুব উঁচু হয়েছি। সে প্রতিব্রতার বাড়ি গিয়েছিল। তার স্বামীর উপর এত ভক্তি যে দিন রাত স্বামী সেবা করত। স্বামী বাড়িতে এলে পা হাত ধোবার জল দিত,
এমনকি মাথার চুল দিয়ে তার পা মুছে দিত। তপস্বী অতিথি ভিক্ষা পাওয়ার দেরি হচ্ছিল, তাই চেঁচিয়ে বলেছিল যে তোমাদের ভালো হবে না। পতিব্রতা অমনি দূর থেকে বললে, এ তো কাক বকি ভস্য করা নয়, একটু দাঁড়াও ঠাকুর, আমি স্বামী সেবা করে তোমার পুজো করছি। ধর্মব্যাধের কাছে ব্রহ্মজ্ঞানের জন্য গিয়েছিল। ব্যাধ পশুর মাংস বিক্রি করত, কিন্তু রাত দিন ঈশ্বর জ্ঞানে মা বাবার সেবা করত। যে ব্রহ্মজ্ঞানের জন্য তার কাছে গিয়েছিল সে দেখে অবাক, ভাবতে লাগলো এক ব্যাধ মাংস বিক্রি করে আর সংসারী লোক, এ আবার কি ব্রহ্মজ্ঞান দেবে। কিন্তু সেই ব্যাধ একজন পূর্ণ জ্ঞানী। ঠাকুর এইবার গাড়িতে উঠবেন। পাশের বাড়ির মানে ঈশানের শ্বশুর বাড়ি দরজায় দাঁড়াইয়াছেন। ঈশান ও ভক্তেরা কাছে দাঁড়াইয়াছেন, তাহাকে গাড়িতে তুলিয়া দিবেন। ঠাকুর আবার কথার ছলে ঈশানকে উপদেশ দিতেছেন। এটাই হচ্ছে ঈশানকে উপদেশের ছলে আমাদের জন্য উপদেশ। পিঁপড়ের মতো সংসারে থাকো। সংসারে নিত্য অনিত্য মিশে রয়েছে, বালিতে চিনিতে মিশানো। পিঁপড়ে হয়ে চিনিটুকু নেবে। জলে দুধে একসঙ্গে রয়েছে চিদানন্দ রস আর বিষয় রস। হংসের মতো দুধটুকু নিয়ে জলটি ত্যাগ করবে, আর পানকৌটির মতো গায়ে জল লাগছে ঝেড়ে ফেলবে। আর পাকাল মাছের মতো পাকে থাকে, কিন্তু গা দেখো পরিষ্কার উজ্জ্বল। গোলমালে মাল আছে, গোল ছেড়ে মালটি নেবে। ঠাকুর গাড়িতে উঠিয়া দক্ষিণেশ্বরে যাত্রা করিতেছেন। এই যে ঠাকুর ঈশানকে উপদেশ দিলেন, এটাই হচ্ছে কলিযুগে আমাদের সংসারীদের জন্য শ্রেষ্ঠ জিনিস। আমরা সেটা করি কি? আমরা যখন সংসারে থাকি, সন্ধেবেলা করে দু চারজন মিলে আমাদের পরনিন্দা না করলে বা ওখানে কি হয়েছে সেই চর্চা না করলে আমাদের শান্তি হয় না। আবার যদি অনেকে মুখে অনেক সময় হয়তো বলি না, কিন্তু মনের ভেতর আইঢাই করতে থাকে যে ওর খবরটা কি জানতে পারলাম না, তো ঘটনাটা কি ঘটলো, ওর বাড়ির ছেলেটা আর ওর বাড়ির মেয়েটা একটা অশান্তি শুনছিলাম, একটা ভেতরে কোথায় যেন একটা উৎসবের ছোঁয়াচ পাওয়া যায়। বা এ আমাকে এরকম বললো, ব্যাস গায়ে লেগে গেল ফট করে, ও এটা করলো না, গায়ে লেগে গেল ফট করে। ঠাকুর এই উপদেশটা শ্রেষ্ঠ একটা মানে ওয়ান অফ দ্য শ্রেষ্ঠ উপদেশ আর কি তিনি দিয়ে গেলেন। পিঁপড়ের মতো থাকো। চিনি আর বালিতে মেশানো থাকবেই। পিঁপড়ে ঠিক চিনিটুকুই নেবে, বালিটা কিন্তু নেয় না। সেই জন্য প্রকৃতি থেকে শিক্ষা নেওয়ার কথা সবসময় আমরা বলি না, প্রকৃতি কিন্তু সব ঢেলে দিয়েছেন। ঠাকুর কিন্তু প্রকৃতির মধ্যেই তো ব্রহ্মজ্ঞান রয়েছে, তাহলে প্রকৃতি থেকে সব শিক্ষা নিতে হয়। চিনিতে বালিতে মিশিয়ে যখন থাকে, চিনিটুকু নিয়ে বালিটুকু ফেলে দিতে হয়। মানে আমি যখন কোনো সাংসারিক অবস্থার মধ্যে দিয়ে আমি যাব, তার যেটুকুতে আমার আত্মোন্নতি হবে, একটাই কথা, আত্ম উন্নতি হওয়া। আমার ছেলে এত টাকা রোজগার করছে, ওর ছেলে তার থেকে বেশি করছে, তার জন্য মনে একটু একটু কষ্ট কষ্ট ভাব, এইটাতে না, এটা না। আমার কাজ হচ্ছে কিভাবে আত্মোন্নতি হবে, শুধু সেইটুকু নেব। যেখানে একটু ভালো কথা শুনবো সেইটুকু নেব, যেটা খারাপ কথা সেটুকুকে মনে রাখবো না, ঠাঁই দেব না, ঢুকতেই দেব না। তো এইভাবে থাকতে হয়। সবকটার দেখো উদাহরণ আমাদের সমাজে রয়েছে। কিসের মতো? পিঁপড়ের মতো। আবার জল দুধ একসাথে থাকে। হাঁস কি করে? ঠিক জলটুকু ফেলে দিয়ে দুধটুকু খেয়ে নেবে। পানকৌড়ি কি করে? জলের মধ্যে থাকছে কিন্তু গা একেবারে শুকনো ঝরঝরে, গায়ে যতবারই এসে জল পড়ুক না কেন সে ঠিক ঝেড়ে ফেলে দেবে। তার মানে সংসারীদের মধ্যে কত পাঁক এসে নোংরা এসে তো লাগবেই, এটাই তো স্বাভাবিক, কিন্তু সেটাকে ঝেড়ে ফেলে দিতে হবে। সেটা নিয়ে মানে আমার জীবনে কত দুঃখ, আমার জীবনে এত অশান্তি, এই নিয়ে বসে থাকলে চলবে না। আর কি? পাকাল মাছের মতো থাকে একেবারে কাদার মধ্যে, কিন্তু গা চকচক করছে, তাহলে ওই রকম গায়ে কিছু লাগতে দেব না। ঠাকুর বিশাল একটা উদাহরণ দিয়ে, বিশাল একটা উপদেশ দিয়ে বেরিয়ে গেলেন। এবার দ্বাদশ খণ্ড, সিথির ব্রাহ্ম সমাজ পুনর্বার দর্শন। সিথির ব্রাহ্ম সমাজে ঠাকুর যে মাঝে মধ্যেই যেতেন সেটা আমরা আগেও পড়েছি।
বিজয়কৃষ্ণ প্রমুখ ব্রাহ্ম ভক্তদিগকে উপদেশ ও তাহাদের সহিত আনন্দ। প্রথম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ সমাধি মন্দিরে। আবার ব্রাহ্ম ভক্তেরা সিথির সমাজে মিলিত হলেন। কালী পুজোর পরদিন কার্তিক মাসের শুক্লা প্রতিপদ তিথি 19 অক্টোবর 1884। এবার শরতের মহোৎসব। শ্রীযুক্ত বেণীমাধব পালের মনোহর উদ্যানবাটিতে আবার ব্রাহ্ম সমাজের অধিবেশন হল। এই বেণীমাধব পালের বাগান বাড়িতে ঠাকুর কিন্তু বহুবার এসেছেন। তিনি একজন ব্রাহ্ম ভক্ত ছিলেন। প্রাতঃকালের উপাসনাদি হইয়া গিয়াছে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বেলা 4:30টার সময় আসিয়া উপস্থিত হইলেন। তিনি বিকেলে এলেন। তাহার গাড়ি আসিয়া বাগানের মধ্যে দাঁড়াইল। অমনি দলে দলে ভক্ত আসিয়া মণ্ডলাকারে তাহাকে ঘেরিতে লাগিল। প্রথম প্রকোষ্ঠ মধ্যে সমাজের বেদী রচনা হইয়াছে, সম্মুখে দালান, সেই দালানে ঠাকুর উপবেশন করিলেন। অমনি ভক্তগণ চারিধারে তাহাকে বেষ্টন করিয়া বসিলেন, কারণ ঠাকুরের সাথে আনন্দের সাধ্য তারা আগেও পেয়েছে, সুতরাং তাকে জানে যে এনার চারধারে বসলে কি সুমধুর আনন্দ পাওয়া যায়। বিজয়, ত্রৈলোক্য ও অনেকগুলি ব্রাহ্ম ভক্ত উপস্থিত। তন্মধ্যে ব্রাহ্ম সমাজভুক্ত একজন সদরওয়ালা মানে সাবজজ তিনিও আছেন। সমাজগৃহ মহোৎসব উপলক্ষে বিচিত্র শোভা ধারণ করিয়াছে। কোথাও নানা বর্ণের পতাকা, মধ্যে মধ্যে হর্মপরি বা বাতায়ন পথে নয়ন রঞ্জন সুন্দর পাদক বিভ্রমকারী বৃক্ষপল্লব। সম্মুখে পূর্ব পরিচিত সেই সরোবরের স্বচ্ছ সলিল মধ্যে শরতে সুনীল নবমণ্ডল প্রতিভাসিত হইতেছে। উদ্যান স্থিত রাঙা রাঙা পথগুলির দুই পার্শ্বে সেই পূর্ব পরিচিত ফল পুষ্পের বৃক্ষশ্রেণী। আজ ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত সেই বেদধ্বনি ভক্তেরা শুনিতে পাইবেন, যে ধ্বনি আর্য ঋষিদের মুখ হইতে বেদ আকারে এককালে বহির্গত হইয়াছিল। তার মানে বেদ মানে কি, আমরা গীতাতে পড়ছিলাম, বেদই হচ্ছেন জ্ঞান। বেদকে বই রূপে দেখলে আমরা চূড়ান্ত ভুল করে ফেলবো। বেদই হচ্ছেন জ্ঞান, বেদই হচ্ছেন ঈশ্বর। তাহলে ঈশ্বরের মুখ থেকে ঈশ্বরের বাণী শুনতে পাবেন, সেটাই বলছেন, যা দীর্ঘকাল ধরে মুনি ঋষিরা উপলব্ধির মাধ্যমে বার করেছিলেন। যে ধ্বনি আর একবার নররূপধারী পরম সন্ন্যাসী ব্রহ্মগত প্রাণ জীবের দুঃখে কাতর ভক্তবৎসল ভক্তাবতার শ্রী হরিপ্রেম বিহ্বল ঈশার মুখ হইতে তাহার দ্বাদশ শিষ্য সেই নিরক্ষর মৎস্যজীবীগণ শুনিয়াছিলেন। ঈশা মানে ভগবান যীশুখ্রিস্ট। এই একই জ্ঞান, যা জ্ঞান, যে কোনো জ্ঞান, সেটা যে বিষয়ক মানে বিশ্ব সংসারে যা কিছু আছে যে কোনো বিষয়ক জ্ঞানই হচ্ছে বেদ। তাহলে সেই বেদ এক সময় মুনি ঋষিরা যা উপলব্ধি করেছিলেন, সেই জিনিসই ভগবান যীশুখ্রিস্ট তিনিও বার করেছেন মুখ দিয়ে। তার দ্বাদশ শিষ্য সেই নিরক্ষর মৎস্যজীবীগণকে শুনিয়াছিলেন। যে ধ্বনি পুণ্যক্ষেত্রে কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের মুখ হইতে শ্রীমদ্ ভগবদ গীতাকারে এককালে বহির্গত হইয়াছিল, ওই একই জ্ঞান ভগবদ গীতা যা হয়েছিল সেই বেদ। তাহলে আমরা বলি কেন গীতা শ্রেষ্ঠ জিনিস, বেদ পড়লেই তো হয়। অ্যাকচুয়ালি গীতা হচ্ছে বেদের জিস্ট। গীতাকে ভালো মতো আয়ত্ত করলে পুরো বেদ আয়ত্ত এসে যায়। জ্ঞানটাই তো আসল কথা। গীতা পড়তে পড়তে, গীতাকে উপলব্ধি করতে করতে জ্ঞান চলে আসলে তো ব্যাস হয়ে গেল, আর কি বাকি থাকলো। সারথী বেশধারী মানবাকার সচ্চিদানন্দ গুরু প্রমুখাত যে মেঘধ্বনির মধ্যে বিনয় নম্র ব্যাকুল গুড়াকেশ কৌন্তেয় এই কথামৃত পান করিয়াছিলেন। তাহলে গুড়াকেশ কাকে বলা হতো? আমরা পড়েছিলাম অর্জুনকে গুড়াকেশ বলা হতো, এবং শ্রীকৃষ্ণ
মানব দেহধারী সচ্চিদানন্দ, কারণ ঈশ্বরই একমাত্র গুরু এবং জ্ঞান তিনিই দিতে পারেন, তিনিই জ্ঞান। সুতরাং তার মুখ থেকে গুড়াকেশ কৌন্তেয় সেই কথামৃত পান করেছিল। সেই কথামৃত আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেহধারী ভগবানের মুখ থেকে বের হবে। এখানে এরপরে কিছু শ্লোক রয়েছে, এগুলো আমরা যেহেতু পরবর্তীতে গীতায় আমরা পড়ব, সেই জন্য এই ইয়েগুলো আমরা পড়ছি না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আসন গ্রহণ করিয়া সমাজের সুন্দর রচিত বেদীর প্রতি দৃষ্টিপাত করিয়াই অমনি নতশির হইয়া প্রণাম করিলেন। ঠাকুর কতখানি ভগবান তিনি তো নিজে জানেন যে তিনি কি, কিন্তু তারপরেও লোক শিক্ষার জন্য তিনি সর্বদা কিন্তু মাথা ঝুঁকিয়ে থাকেন সব জায়গায় যেখানে যেখানে প্রয়োজন। বেদী হইতে শ্রী ভগবানের কথা হয়, তাই তিনি দেখিতেছেন যে বেদিক ক্ষেত্র পুণ্য ক্ষেত্র। তাহলে ওই বেদিতে বসে যেহেতু ঈশ্বরের কথা আলোচনা হয়, সেই বেদিটাও তার কাছে ব্রহ্ম। দেখিতেছেন যে এখানে অচ্যুতের কথা হয়, তাই সর্বতীর্থে সমাগম হইয়াছে। আমরা সেই জিনিস মানি। আমরা যখন যে আসনে বসে আমরা ধ্যান জপ করি, কত সময় হয় না সেই আসন কেউ পা দিয়ে ফেললো, কেউ অযত্নে পড়ে আছে, না সেখানে বসে ঈশ্বর আরাধনা হচ্ছে। সুতরাং যতখানি ঈশ্বরকে ভক্তি করতে হয় ততখানি সেই আসনটাকে পর্যন্ত ভক্তি করতে হয়। ঠাকুর এইটা দেখিয়ে দিলেন যে ওইখানে থেকে ঈশ্বরীয় কথা হচ্ছে, সুতরাং ওটাও তো পুণ্যক্ষেত্র, তীর্থক্ষেত্র ওটা। তাহলে আমরা যখন যে আসনে বসে আমরা ধ্যান জপ করছি, পুজো করছি, সেই আসনকে সমপরিমাণ ভক্তি করতে হয়, কারণ ওখানে বসে কুচিন্তা নয়, ওখানে বসে কু আলোচনা নয়, ওখানে বসে ঈশ্বরের আরাধনা করা হচ্ছে। আদালত গৃহ দেখিলে যেমন মোকদ্দমা মনে পড়ে ও জজ মনে পড়ে, সেইরূপ এই হরিকথা স্থান দেখিয়া তাহার ভগবানের উদ্দীপন হইয়াছে। মানে জায়গাটা দেখেই ঠাকুরের মনের মধ্যে উদ্দীপন হচ্ছে। শ্রীযুক্ত ত্রৈলোক্য গান গাহিতেছেন, ত্রৈলোক্যনাথ সান্যাল, তিনি ঠাকুরের ব্রাহ্ম ভক্ত। শ্রীরামকৃষ্ণ কহিলেন, হ্যাঁ গা, তোমার ওই গানটি বেশ, দে মা পাগল করে ওইটি গাও না। তিনি গাহিতেছেন, দে মা পাগল করে ব্রহ্মময়ী, আর কাজ নাই জ্ঞান বিচারে। ভক্তের গান, যে তিনি জ্ঞান বিচারে শুষ্কং কাষ্ঠং হয়ে যাওয়ার দরকার নেই। তুমি ভক্তির প্রতিমূর্তি, ভক্তিরূপা যে ভক্ত, তার মধ্যে তুমি সেইভাবে এসো। তিনি ব্রহ্মময়ী, কিন্তু আমার জ্ঞান বিচারের দরকার নেই। তোমার প্রেমের সুরা পানে করো মাতোয়ারা, ও মা ভক্ত চিত্তহরা, ডুবাও প্রেম ও সাগরে। তোমার এ পাগলা গারদে কেহ হাসে কেহ কাঁদে, কেহ নাচে আনন্দ ভরে। যখন আমরা মনকে বাইরে বার করতে পারি, মনকে যখন স্থির করে ফেলতে পারি, তখন আমাদের অন্তর্দৃষ্টি জাগ্রত হয়, তখনই আমরা দেখতে পাই যে এইটা সংসারটা হচ্ছে বেসিক্যালি পাগলা গারদ। পাগলা গারদে যেমন কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ লাঠি পেটা করছে, কেউ ফল ছুটছে, কি যে করছে ঠিক ঠিকানা নেই। তো সেম জিনিসটা তো আমরা এখানেও তাই করছি, কেউ হাসছি কেউ কাঁদছি। পাগলা গারদের সাথে কোনো অমিল আছে কি? ঈশা মূষা শ্রী চৈতন্য, ওরা প্রেমের ভরে অচৈতন্য। হায় কবে হব মা ধন্য, ও মা মিশে তার ভিতরে। স্বর্গেতে পাগলের মেলা, যেমন গুরু তেমনি চেলা। প্রেমের খেলা কে বুঝতে পারে, তুই প্রেমে উন্মাদিনী, ও মা পাগলের শিরোমণি। প্রেম ধনে করো মা ধনী, কাঙাল প্রেম দাসেরে। তাহলে তিনি পাগল হতে চাইছেন, তিনিও পাগল হতে চাইছেন, কিন্তু ভক্তির প্রেমে পাগল, ঈশ্বর প্রেমে পাগল। গান শুনিতে শুনিতে শ্রীরামকৃষ্ণের ভাবান্তর হইল, একেবারে সমাধিস্থ। উপেক্ষিয়া মহত্তত্ত্ব ত্যাজি চতুর্বিংশতি তত্ত্ব, সর্বতত্ত্বাতীত তত্ত্ব দেখি আপনি আপনে। তিনি সম্পূর্ণভাবে জগৎ থেকে নিজেকে উঠিয়ে নিয়ে সমাধি ঘরে তিনি চলে গেছেন। কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার সমস্তই যেন পুছিয়া গিয়াছে।
এটারই ব্যাখ্যা আমরা কিন্তু চতুর্থ অধ্যায়ে গীতাতে করছিলাম, যখন সমাধি অবস্থা হয় তখন কি হয়। দেহ মাত্র চিত্তপুত্তলিকার ন্যায় বিদ্যমান। একদিন ভগবান পাণ্ডবনাথের এই অবস্থা দেখিয়া যুধিষ্ঠির প্রমুখ শ্রীকৃষ্ণ গতান্তরাত্মা গণ পাণ্ডবগণ কাঁদিয়াছিলেন। শ্রীকৃষ্ণের যখন একদিন এরকম অবস্থা হয়েছিল, তিনি যখন আপনি আপনাতে মগ্ন হয়ে গিয়েছিলেন। কেন আপনি আপনাতে? কারণ তিনি ঈশ্বর, তিনি জ্ঞান, তিনি বেদ, তিনি পরম ব্রহ্ম। এই আপনি আপনাতে মগ্ন হয়ে যখন গিয়েছিলেন, সেটা দেখে পাণ্ডবগণ বুঝতে না পেরে কেঁদে উঠেছিলেন। তখন আর্য কুলগৌরব ভীষ্মদেব সরসজ্জায় শায়িত থাকিয়া অন্তিমকালে ভগবানের ধ্যান নিরত ছিলেন। তখন কুরুক্ষেত্রের যুদ্ধ সবে সমাপ্ত হইয়াছে, সহজেই কাঁদিবার দিন। শ্রীকৃষ্ণের এই সমাধিপ্রাপ্ত অবস্থা বুঝিতে না পারিয়া পাণ্ডবেরা কাঁদিয়াছিলেন, ভাবিয়াছিলেন বুঝি তিনি দেহত্যাগ করিয়াছেন। ঠিক এইটাই কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণের হতো, মুহুর্মুহু সমাধি, এবং সমাধি ঘরে গেলে ঠিক এই রকমই অবস্থা হয়। তার কোনো জীবনের আর প্রমাণ পাওয়া যায় না। একেবারে বাইরের দিক থেকে দেখলে মৃত অবস্থা মনে হয়, কোনো নিঃশ্বাস প্রশ্বাসের স্থান থাকে না, কিন্তু তিনি মৃত না। এটাই হচ্ছে তিনি অন্তঃশ্বাসা সম্পূর্ণভাবে আপনাতে আপনি নিমগ্ন হয়ে আছেন, বাইরে আর কিছু দেখা যায় না। তাহলে এই অবস্থা ঠাকুর রয়েছেন। আজকে এই অবধি আমরা বলে শেষ করছি। পরবর্তী দিনে আমরা কালকে এর পরবর্তী থেকে আবার বলা শুরু করব। তাহলে আজকে আমাদের ঈশানের বাড়ি থেকে, শশধর পণ্ডিতের বাড়ি থেকে ঠাকুর কি উপদেশ গৃহীদের জন্য দিলেন সেইগুলো আমরা পড়লাম, এবং সমাধি ঘরে গিয়ে ঠাকুরের কি অবস্থা হয়েছিল ব্রাহ্ম ভক্তদের কাছে এই গান শুনে সেইটা আমরা জানতে পারলাম। প্রণাম মন্ত্র দিয়ে আমরা শেষ করছি আজকে। আবার আগামী দিনের নোটিশের জন্য অপেক্ষা করো। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतं विग्रहं वै ईशावतारं परमेशमीड्यन् त्वं रामकृष्ण शिरसा नमामः। ঠাকুরমা স্বামীজির প্রায় ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে আজকে আমাদের এইখানেই শেষ করছি। তোমাদেরকে আবার বলি, আমাদের সোম থেকে শুক্রবার অবধি গীতা অনুশীলন হয়, শনিবার এবং রবিবার কথামৃতের পাঠ ও আলোচনা হয়। এটা কোনো ক্লাস নয়, আমরা সবাই মিলে এখানে অনুশীলনই করি এবং যতটুকু সম্ভব নিজেদের মধ্যে আলোচনা করে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করি। এখানে কেউ শিক্ষাদানকারী টিচার নয়, আমরা সবাই কিন্তু এখানে স্টুডেন্ট। আমাদের একদম গীতার প্রথম থেকে, মানে বিষাদ যোগ থেকে আমাদের শুরু হয়ে আজকে চতুর্থ অধ্যায় এখন চলছে। যারা প্রথম থেকে শুনতে ইচ্ছুক, আমাদের গীতার লিংক যেটা ইউটিউবে রয়েছে, আমার নাম দিয়ে গীতা বলে তাহলেও আসবে, চলে আসা উচিত আর কি। একটু খুঁজতে হয়তো হবে, কারণ এটা সদ্য আমাদের ইউটিউবে এগুলো ঢোকানো শুরু হয়েছে, খুব বেশি দিন হয়নি। সেই কারণে আমি লিংকটা মাঝে মধ্যেই আমি ইয়েতে দিয়ে দিই, আমাদের ফেসবুকে দিয়ে দিই। যাদের ইচ্ছে তারা ওইটাতে জয়েন করো, তাহলে একদম প্রথম থেকে গীতার স্বাদ আস্বাদন করতে পারবে। কারণ মাঝখান থেকে শুনলেও ভালো লাগবে, কিন্তু প্রথম থেকে শুনলে আরো একটু ভালো লাগবে আর কি। সেই কারণে একদম প্রথম থেকে শোনবার জন্য সেখানে তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে প্রতিদিনের যা, আর বেল বাটন প্রেস করতে হবে অফকোর্স, তাহলে যা যা আমাদের ইনপুট ঢোকানো হচ্ছে সবকটার নোটিফিকেশন পাবে। আর যেহেতু আমাদের একটা যজ্ঞের প্রয়োজন সবসময় আমাদের সারা জীবন থাকে, যজ্ঞ মানে আমি কখনোই ওই আগুনের যজ্ঞের কথা বলছি
বলছি না, আমাদের একটা যজ্ঞ বিষয়ক আলোচনা আমরা 4র্থ অধ্যায়ে করেছি। তো সেই যজ্ঞের মধ্যে একটা যজ্ঞ সকলের মনের মধ্যে যদি আমাদের জ্ঞান লাভ হয়, জ্ঞান লাভ করা একটা যজ্ঞ, তাহলে এইটার জন্য সবাই সবার ফেসবুক থেকে শেয়ার করো। কারণ কোনো একটা জিনিস যেগুলো আমার মুখ দিয়ে বেরোচ্ছে সেটা হয়তো তোমার ভালো না লাগতে পারে, XYZ এর ভালো না লাগতে পারে, অন্য একজনের ভালো লেগে গেলে তখন তার মনের মধ্যে যে ভাগবত চিন্তা হবে, তার সুফল কিন্তু যে শেয়ার করছে তার মধ্যে বর্তাবে। এইভাবেই কর্মচক্র চলতে থাকে। সেই কারণে সবাই সবার পেজ থেকে শেয়ার করো, যাতে করে মানে সবাই মিলে আমরা এই একই পথের পথিক হতে পারি। পলি বলছো সাবস্ক্রাইব করাতে চলে আসছে। হ্যাঁ, যাই হোক, তোমরা সবাই মিলে ইউটিউব লিঙ্কটা ফলো করো আর আগামী দিনের জন্য অপেক্ষা করো। ভালো থেকো, আজকের মতো এইটুকুই।